আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো চলো আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি, যেটা নিয়ে অনেক নতুন বন্ধুদের সমস্যা থাকে যে কিভাবে ব্লাউজ ফিটিং করি কিন্তু তারপরও দেখা গেছে ব্লাউজটা পরলে পর অনেক রকম সমস্যা। তো সব সমস্যার সমাধান হবে আজকের এই ভিডিওতে। সহজভাবে দেখাবো কিভাবে ব্লাউজ পারফেক্টভাবে ফিটিং করা হয়। তো এখানে দেখো 40 সাইজের একটা ব্লাউজ নিয়েছি। প্রথমে আমি কি করেছি, কৌটুরি ব্লাউজ দেখতেই পাচ্ছ, সামনে একটা পার্ট নিয়েছি। তো দেখো যেহেতু 40 সাইজের ব্লাউজ, আমি এখানে 10 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তো এখানে আমার এই হলো উপরে চেস্ট আছে 40 সাইজ, তো 10 নিলাম, 4 ভাগের 1 ভাগ, যেহেতু আমার 4 ভাগের 1 ভাগে কিন্তু আছে এখানে ব্লাউজের পিচ। এবার দেখো নিচ থেকে আমি কি করব, নিচ থেকে আমার কোমর আছে 38, তার মানে আমি এখানে 9.5 ইঞ্চি নেব, 4 ভাগের 1 ভাগ রেখে এবার কিন্তু সোজাসুজি দাগ দিয়ে দিব। তো এই দাগ হবে কিন্তু আমার ফিটিং লাইন। তা আমি কিন্তু প্রথমে সাইডেও একটা সেলাই দিয়ে দেবো, বেশটি যেহেতু রাখবো এক্সট্রা। তারপর কিন্তু যখন ফিনিশিং করব, লাস্ট সেলাই দিব, তখন কিন্তু আমি সেই দাগ অনুযায়ী দেব, তাহলে কিন্তু আমার ফিটিংয়ের কোনো সমস্যা হবে না। এবার দেখো দ্বিতীয় পার্টও নিলাম আমি। এটা কিন্তু আমার বাঁ দিকের পার্ট, যেখানে আমার আইপট্টি লাগানো হয়, হুকপট্টি আইপট্টি, তো বুঝতে পারছো তোমরা, আমার বাঁ সাইডের পার্ট এটা। এইটা ফিতা কোথা থেকে ধরবো দেখো, তোমাদের দেখাচ্ছি আমি। এবার ফিতে রাখার সময় কিন্তু একটু ভেবেচিন্তে ফিতেটা রাখতে হবে, কেননা এইখান থেকে ফিতেটা রাখতে হবে, শেষ থেকে কিন্তু রাখবে না। কেননা আমি এখানে যখন হুকের ঘর করব, তখন কিন্তু আমি যেখান থেকে ঘরটা করব সেখান থেকে কিন্তু আমার ফিতেটা ধরতে হবে। তো এখান থেকে ধরে কিন্তু আমি 10 ইঞ্চিতে দাগ দিয়েছি, তারপর নিচ থেকেও 9.5 দাগ দিয়েছি। তো এবার এই দুটো দাগ একসাথে মিলিয়ে দেব। এবার কিন্তু আমার হয়ে গেল সামনের পার্ট। সামনের দুটো পার্ট কিন্তু আমি হাফ করে কিন্তু তোমাদের একই দেখিয়েছি। এখন আমার হবে পেছন পার্ট। যেহেতু পেছন পার্ট জয়েন আছে, সামনের পার্ট যেহেতু আমার ওপেন সাইড ছিল, তাই দুটো পার্ট আমি দুই ভাবে তোমাদের দেখিয়েছি। এখন পেছন পার্ট কিন্তু আমার আছে, পুরোটা একসাথে আছে। কিন্তু তাহলে কি হবে, আমি কিন্তু মেলে করব না, আমি সেটা ভাঁজ করেই তোমাদের দেখাবো। যেভাবে 10 নিয়েছি এখানেও কিন্তু 10ই নেব। তো যখন আমি সিঙ্গেল পার্ট করব, তখন সেটা কিন্তু 10 আমার 20 হয়ে যাবে। তো কিভাবে করছি দেখো, 10টা কীভাবে নিচ্ছি, এখানে একটু অন্যরকমভাবে তোমরা যদি নাও তাহলে আরও সবচেয়ে ভালো হয় ফিটিংসটা। তো দুই রকমভাবেই আমি তোমাদের দেখাবো, যেটা তোমাদের সুবিধা। কিন্তু আমি বলবো তোমাদের কোনাকুনিভাবে দ্বিতীয় অপশানটাই তোমরা চুজ করবো, তাহলেই কিন্তু সুন্দর হবে। তো দেখো কিভাবে দেখাচ্ছি, এটা হলো একটা পার্ট, এইটা হলো একটা, যেভাবে দুভাঁজ করে মিডল থেকে ধরে ফিতাটা এখান থেকে আমি 10 নিয়েছি। এছাড়াও আরও একটা তোমরা নিতে পারো, নিচ থেকে 9.5 রেখে দেবো, তাহলে কিন্তু আমার কোমর দিকটা হয়ে যাবে। এবার দেখো আমি কি করব, ক্যামেরাটা একটু ঘুরিয়ে তোমাদের ভালো করে বোঝাচ্ছি। সোজাসুজিভাবেও কিন্তু ধরতে পারো, কিন্তু সোজাসুজিভাবে ধরলে কি হয়, একটু সমস্যা হতে পারে, একটু কম হতে পারে কোমরের দিকটা, বুকের দিকটা। তো এইভাবে দেখো স্কেলটা রেখে যদি তোমরা ভালো করে বুঝে ধরো, তাহলে দেখবে কিন্তু 10 থেকে হতে পারে একটু কম হতে পারে, যেটা হতে পারে 10, 10 বা 9.5 দিক মতন হতে পারে। তো আমি বলবো কি করবো, ফিতেটা এইভাবে তোমরা কোনাকুনি ধরলে দেখবে আরও বেশি ভালো হবে। তারপরে এটা হয়ে গেল। এখন আসবো আমরা আরেকটা পয়েন্টে, বিশেষ পয়েন্টে, যেটা দেখো হাতের দিক থেকে, কাঁধের দিক থেকে অনেক সময় কাপড় বেশি থাকে। তো এক্সট্রা কাপড়টা যদি কাটা না হয়, তাহলেই কিন্তু ফিনিশিংয়ে সুন্দর আসে না। ব্লাউজ পরার পর দেখা যায় এখান থেকে এক্সট্রা কাপড় আসে। আমি যখন হাতা কাটিং করি, তখন দেখবে হাতার শেপটা কিন্তু আমি 1.5 থেকে 2 ইঞ্চির পর কিন্তু হাতার শেপটা দিয়ে থাকি। তো সেইভাবে কিন্তু এখানেও কিন্তু আমার 2 ইঞ্চি করে, দুই দিক থেকে 4 ইঞ্চি কিন্তু আমার সমান থাকবে, একরকম থাকবে, সমান থাকবে। সেই সমান কিন্তু আমি হাতার মধ্যেও রাখি। তো এই দুটো যদি একরকম হয়, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। এভাবে স্কেলটা রেখে যদি তোমরা দাগ দাও, দেখবে এখানে অনেকটা কাপড় এক্সট্রা বেরিয়ে আসবে। এই এক্সট্রা কাপড়টা যদি তোমরা কেটে দাও, তাহলে কিন্তু এখানে কোনো সমস্যা হয় না। আমি এখানে আরও অনেকটা কাপড় ছিল, সেটা কিন্তু আমি আগেই কেটে ফেলে দিয়েছিলাম, ভিডিওর জন্য পরে আবার দেখাচ্ছি। তো এইভাবে করলে তোমরা দেখবে অনেকটা এক্সট্রা কাপড় থেকে যায় অনেক সময়। তো এটা তো গেল হাতা ব্লাউজের বডির মাপ। এখন হাতাও তোমাদের দেখাচ্ছি। তালপাট, বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হাতার মধ্যে হলো তালপাট। যারা বুঝো না তারা অবশ্যই বুঝে নাও বিষয়টা কি। তালপাট কিন্তু আমাদের হাতার সামনের দিকে থাকে, সামনের মানে বাঁ হাত ডান হাত দুটো হাতেরই সামনের দিক থেকে তালপাট কাটিং অবশ্যই করবে। এই দেখো এই হাতাটা আমি আগে কাটিয়ে রেখে দিয়েছিলাম, তো এখানে তোমাদের দেখাচ্ছি, এটার মধ্যে কেটে দেখাচ্ছি।
হাতাটা এভাবে মেলে রেখে যেটা যেই হাতের হবে, যে হাতে হবে বাঁ দিক থেকে হলে ডান এই পাশে রেখে তোমরা কাটিং করবে। এই দেখো একটু রেখে 1/2 ইঞ্চির মতন, 1/2 ইঞ্চি থেকে 3 সুতের মতন কিন্তু এইভাবে তোমরা কেটে দেবে। এটা হলো তালপাট। এই কাটিংটা করলে কিন্তু অবশ্যই সামনের দিক থেকে কোনো সমস্যা হবে না। তো চলো দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে।